পেনশন ব্যবস্থা রক্ষার স্বার্থে, আমার সংগঠন করার অধিকার রক্ষার স্বার্থে, আমার কথা বলার অধিকার রক্ষার স্বার্থে, আমার আমার নিজের ছেলের চাকরি রক্ষার স্বার্থে, আমার পরিবারের অন্যান্য ক্ষেত্রে যে চাকরি রক্ষার স্বার্থে, আমাদের শিক্ষার স্বার্থে বেসরকারিকরণ করা হচ্ছে, আমার গৌরীকরণ করা হচ্ছে, সাম্প্রদায়িক ঢোকানো হচ্ছে, বেসরকারিকরণ মধ্য দিয়ে আমার বাণিজ্যিক শিশুদের বা আমাদের যে গরিব মানুষদের আমাদের স্কুল আমার এখানে দেখলাম এবারে মাধ্যমিক পরীক্ষাতে কম দিল, আমাদের প্রায় 8,000 হয়ে গেছে, আমরা দেখতে পাই না। ঠিক একইভাবে সারা ভারতবর্ষে লাড্ডু চাউমিন খাচ্ছে, ভেজ চাউমিন চান করেছে, চাউমিন খাচ্ছে, ভেজ চাউমিন, তার সঙ্গে ডেয়ারি মিল্ক, খায় লাড্ডু, ওদিকে চাউমিন। আজকে ভাত খাবে না, লাঞ্চ স্কিপ করেছি, আমি চাউমিন খাইনি, এটুকু খেলাম, বাকিটা ওকে দিয়ে দিলাম। আর কেউ তাই খেলো, মানে খাচ্ছে এখনো, লাড্ডু আছে ওর জন্য, আরও খাবে ডেয়ারি মিল্ক। আমার ঝালে গেছে, কি বলবো। মোমো এনেছিল মেয়ে, বাবা এনেছিল, দেখো এখানে সব করছে, এগুলো গোছাচ্ছি এখন, গুছিয়ে টুচিয়ে রাখি। দেখো মিষ্টিটা দিতে ভুলে গেছি আমরা, কথায় কথা, মানে এত ভুলমান না আমাদের, কথা সব মিষ্টি দিতেই ভুলে গেছে সত্যি কাহিনী। এই যেখানে পুরো ফ্রিজ অবস্থা দেখো, বেড়াতে যাওয়ার আগে সব পরিষ্কার করতে হবে আমাদেরকে, মানে আমাদেরকে কেন বলছে, এই যে চালনি পড়ে আছে, এখানে জল, এই যে জল পড়ে আছে, এখানে ঘুরছাই আগে টোটো করে। দেখো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, হিরো, হ্যাঁ একদম হিরো লাগছে, দূরে যাও, একদম হিরো লাগছে। দেখো এই পড়লো পেছনে যে টুলটা আছে, খেয়ালে চেয়ারটা আছে, খেয়াল করে না, কি লাফাচ্ছে, দেখ কি লাফাচ্ছে, ভালো খুশি হ্যাপি কিন্তু খুব লাগছে। আচ্ছা এই দেখো আমাদের বাস্ক ব্যাটাটা গোছানো হয়ে গেছে অর্ধেক, আর কিছু বাকি আছে। হ্যাঁ হ্যাঁ খাবো এখন, ডিনারে কিছু আইটেম মোমো এনেছিল মেয়ে, বাবা এনেছিল, দেখো এখানে সব করছে, এগুলো গোছাচ্ছি এখন, গুছিয়ে টুচিয়ে রাখি। দেখো মিষ্টিটা দিতে ভুলে গেছি আমরা, কথায় কথা, মানে এত ভুলমান না আমাদের, কথা সব মিষ্টি দিতেই ভুলে গেছে সত্যি কাহিনী। এই যেখানে পুরো ফ্রিজ অবস্থা দেখো, বেড়াতে যাওয়ার আগে সব পরিষ্কার করতে হবে আমাদেরকে, মানে আমাদেরকে কেন বলছে, এই যে চালনি পড়ে আছে, এখানে জল, এই যে জল পড়ে আছে, এখানে ঘুরছাই আগে টোটো করে। হ্যাঁ বজম করে টিপটা দাও আমাদেরকে সবাইকে, না আমি পড়বো না। একটা চুল নেই, চুলটা ঠিক করে আসে, আমার গায়ে কেন গুতে পাচ্ছি, গাইটা ও পাগল আছে, নষ্ট করে দিবি। আরে প্যান্টটা ঠিক করে পরে ঠিক করে দাও, প্যান্টটা কেমন লাগে দেখতে। সোহিনী মা লাড্ডু চাউমিন খাচ্ছে, ভেজ চাউমিন চান করেছে, চাউমিন খাচ্ছে, ভেজ চাউমিন, তার সঙ্গে ডেয়ারি মিল্ক, খায় লাড্ডু, ওদিকে চাউমিন। আজকে ভাত খাবে না, লাঞ্চ স্কিপ করেছি, আমি চাউমিন খাইনি, এটুকু খেলাম, বাকিটা ওকে দিয়ে দিলাম। আর কেউ তাই খেলো, মানে খাচ্ছে এখনো, লাড্ডু আছে ওর জন্য, আরও খাবে ডেয়ারি মিল্ক। আমার ঝালে গেছে, কি বলবো। দিয়া এখানে এসেছে,
এই দেখো এই বজরংবলীর মূর্তিটা নিয়ে কালকে ওর বন্ধুরা এসেছিল, আমি তো দেখাতে পারিনি, তাই জন্য অনেক কিছুই। আর তো এই দেখো আংটি রয়েছে এখানে। এক মিনিট দাঁড়াও। এটা হচ্ছে মুকুট আংটি, আর একটা হচ্ছে এরকম বাটারফ্লাই রয়েছে ডেভিলাইসে দিয়ে। তোরটা দেখা। এটা হচ্ছে ও ফ্লাওয়ার্স নিয়েছে, আর একটা নিয়েছে কিসের, আর একটা নিয়েছে এরকম বো টাইপের ডেভিলাইসে, আর এই নিয়েছে স্মার্ট ওয়াচ। আমার দেখবে অ্যাপেল ওয়াচ, এই দেখো এটা হচ্ছে আমার অ্যাপেল ওয়াচ। আর আমারও অ্যাপেল ওয়াচ। আচ্ছা আরেকটা দেখাচ্ছি, এই আরেকটা ওয়াচ, কিন্তু অ্যাপেল ওয়াচ। দেখি তো অ্যাপেল ওয়াচটা, স্মার্ট ওয়াচ আর কি। এটা আমার স্মার্ট ওয়াচ আছে। আর এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ দেখলে। আর এটা হচ্ছে একটা আমার, এটা হচ্ছে ওয়াটার গার্ল। হ্যাঁ, আর এটা পারফিউম আমার দরকার ছিল নিয়ে যাওয়ার, দামি দামি পারফিউম নিয়ে যেতে পারবো না, তো অ্যাপেল ওয়াচটা হয়েছে আমার খুব ভালো হয়েছে, আর এটা হয়েছে আমার খুব ভালো লেগেছে। আইস দেখাও, তোমারটা দেখাও। দেখো আয়রন ম্যান পেন্সিল বক্স, ওর মাদার্স ডে উপলক্ষে আমি ওকে দিয়েছি এইটা, আর এটা ওর বাবার তরফ থেকে এই ওয়াচটা। ওর ওয়াচ ছিল না, সেই জন্য ওয়াচ দিলাম, কারণ বাচ্চা ওয়াচ তাড়াতাড়ি হয়ে যায়। সুন্দর হয়েছে। দেখি দাও সামনে থেকে দেখা, 1 মিনিট দিয়ে এটা খোলতো, খুলে দেখাতো সব। আগের দিন ওইটা দেখাচ্ছিলাম, আজকে এটা ওর জন্য এনেছি। খুব সুন্দর। এটা রয়েছে এরকম স্বপ্না রয়েছে, পুরো এইরকম রয়েছে দেখো সেটটা, আর পেছনে বোর্ড টাইপের আছে, এরকম বোর্ডে লিখতে পারবে এখানে। কি হয়েছে? তাহলে চেঞ্জ করে নিয়ে আসতে হবে কালকে। এরকম প্যাকেটে পুরো রেখে দে, চেঞ্জ করে নিয়ে আসবে। চেঞ্জ করে নিয়ে আসা যাবে তো, এরকম পাবে কিনা সেটা সন্দেহ আছে। তাহলে পয়সা কম দেবে, যেটা হোক বাবাকে বলবি, আগে বাবাকে দেখাবে, দেখে বলবি। খুব সুন্দর জিনিসটা, এ দেখে নিয়ে আসিনি, মেয়েটার দেখে নিয়ে আসতে। এটা কত নাম নিয়েছে এটা? যা, আবার লুজ কানেকশন হয়ে গেল লাইটের, চলে এসেছে নিজের থেকে লাইট চলে উঠছে। এটা দেখতে পারলে যে এটা একটুখানি ডিস্টার্ব আছে এখানটায়, তো আমার ছেলে ইউজ করবে। শোনো, ও ইউজ করবে তো ওকে একটু ভালো দেখেই দিতে হবে। এটা বদলাতে পারলে বদলা দেবে, নাহলে বাবা ঠিক করে দেবে। আর এই হচ্ছে ওর ঘড়ি আয়ুষের, ওটা সেন্সর লাগানো। হ্যাঁ, খুব সুন্দর ঘড়িটা, ভালো হয়েছে। আর বজরংবলী মূর্তিটা দেখা একটুখানি। বজরংবলী মূর্তিটা এই তোমাদের কাছের থেকে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে বজরংবলী মূর্তিটা। আমি আসলে পুজো করবো বলে আমি চেয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে, কিন্তু আমার হাজব্যান্ড অনেকদিন ধরে এনে দিচ্ছে না। কালকে আমি মূর্তিটা বসাবো ঠাকুর ঘরে, কালকে রোববার আছে, ভালোবার লাড্ডু দিয়ে সুন্দর করে বজরংবলী যে হনুমান চল্লিশা আছে ওটা পাঠ করব, আর তোমায় পুজো দেব। মন্ত্র ফন্ত্র তো কিছু জানি না বাবা, যেটুকু জানি সেটুকু দিয়েই তোমাকে পুজো করব। তুমি খুশি হও, বিপদ থেকে মুক্ত রেখো, আমাদের পাশে থেকো সবসময়। চলো আজকের মতন ভিডিওটা, ব্লগটা এখানে এন্ড করলাম। সারাদিনের ব্লগ যা দেখলে যেটুকু শেয়ার করলাম। দেখো আমরা তো এখন বেরোচ্ছি না সেরকমভাবে, ভালো লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট, প্লিজ কমেন্ট, কারণ না কমেন্ট ক্লিক করলে আমার ভালো লাগবে। তো কোন জায়গাটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা যদি না বলো তাহলে কি করে বুঝবে বলো? এখন যেহেতু ব্লগ করছি অলরেডি 1.5 বছর থেকে 2 বছর হতে চলেছে, তো সেখানে তোমাদের সাবস্ক্রাইবারটাও বাড়তে হবে, শেয়ার করবে বেশি বেশি করে, যাতে আমার চ্যানেলটা সবাই দেখতে পায় যা যা দেখাচ্ছি। আর এখন তো ব্লগটা আমি সুন্দর করে এডিটিং করার চেষ্টা করছি, অতএব বুঝতেই পারছো যে এইগুলো যদি আমি সুন্দর করে করি তো নিশ্চয়ই ভালো মানে আমার সাবস্ক্রাইবার হওয়া উচিত, এবং শুধু সাবস্ক্রাইবার না, কমেন্ট আসা উচিত, শুধু তাই না সেলিব্রিটি হওয়া উচিত। সব কিছু বলে ফেললাম একসঙ্গে। চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট। কাজও কেন কি বাবা দিদি, বাবা তো উপরে রেখে দিয়েছে। কি রেখে দিয়েছিল উপরে? আমার পেন্সিল বক্স। কালকে যেটা এনেছিল আমি, যেটা দিয়েছি মাদার্স ডেতে তোমাকে, ওই পেন্সিল বক্সটা নতুনটা বাবা কোথায় রেখে দিয়েছিল? উপরে। কোন উপরে?
ওই যে কম্পিউটার টেবিলের উপরে ছাতার সামনে ছিল। ওদের তো সামনে ছিল। আর দিদি তোমাকে বকেছে। দিদি বললো যে এটা তুই পাবি না। না না না, তুমি পাবে তো, আমি তো টাকা দিলাম। দিদি নিয়ে আসছে, ওটার বদলে, ওটার একটু ডিসপুট আছে তো, ওটার বদলে অন্য ভালো একটা নিয়ে আসছে। হ্যাঁ, কেউ তো না, চোখে জল মোচো, জল মোচো। দিদি আমাকে 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 এমনি ভালোবাসছিল, বুকে আমাকে ভালোবাসছিল। আরে কি অভিমান হয়েছে গো। দিদি আর পাপা এরা কি করবে? দিদি আর পাপাকে ওদের ছাল চামড়া উঠিয়ে দেবো। ছাল চামড়া উঠিয়ে দেবে বাবা? ঠিক আছে, আমরা এবার একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা বলবো না। হ্যাঁ, তোমরা এই শার্টটা বারবারই দেখছো যে আমি পরছি শার্টটা, বিকজ আমার এই শার্টটা ভালো লাগে, তাই শার্টটা পরিনি, বিকজ এটা হ্যান্ড মানে হাত কাটা, আর যেহেতু এটা প্রচণ্ড রোদ্দুর বাইরে, তাই জন্য এটা পরে যাচ্ছে। আর যাচ্ছি বিউটি পার্লার। পার্লারে গিয়ে আগে আমাদের মুখে ফেসটা তো দেখতেই পাচ্ছ, হাতটার অবস্থা খারাপ, ততই বছর তো যাই গিয়ে আগে পার্লারে গিয়ে পার্লারের কাজটা করে তারপর তোমাদের সেখানে এসে দেখা যাচ্ছে ইভিনিংয়ে। আমার পেনশন ব্যবস্থা রক্ষার স্বার্থে, আমার সংগঠন করার অধিকার রক্ষার স্বার্থে, আমার কথা বলার অধিকার রক্ষার স্বার্থে, আমার আমার নিজের ছেলের চাকরির রক্ষার স্বার্থে, আমার পরিবারের অন্যান্য ক্ষেত্রে যে চাকরি রক্ষার স্বার্থে, আমাদের শিক্ষার স্বার্থে বেসরকারিকরণ করা হচ্ছে, আমার পরিচালন করা হচ্ছে, সাম্প্রদায়িক ঢোকানো হচ্ছে, বেসরকারিকরণ মধ্য দিয়ে আমার বাণিজ্যিক শিশুদের বা আমাদের যে গরিব মানুষদের, আমাদের স্কুল আমাদের এখানে দেখলাম এবারে মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষাতে কম দিল, আমাদের প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পাই না। ঠিক একইভাবে সারা ভারতবর্ষে